বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তমলুকে প্রার্থীও হয়েছেন। ব্রিগেডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে পরোক্ষ মন্তব্যও করেছেন। কেউটে সাপের সঙ্গে তুলনা টেনেছিলেন তাঁর। শুক্রবার কোচবিহার জনসভা থেকে আবার তাঁকে নিশানা করলেন মমতা। বললেন তাঁর চাকরি এবার জনগণ খাবে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় আলোড়ন সৃষ্টি করেছিল। চাকরি প্রার্থীদের একাংশ তাকে ভগবান মানতে শুরু করেছিল। সেই বিচারপতি পদ ছেড়ে এখন বিজেপির নেতা, ভোট প্রার্থী। বিচারপতি থাকাকালীন তার নির্দেশে অনেকের চাকরি গিয়েছিল। সেই নিয়েই তৃণমূল আক্রমণ করতে ছাড়েনি। ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধেছিলেন তাকে। শুক্রবারও একই কাজ করলেন মমতা। এদিন কোচবিহারের সভা থেকে বললেন, একজন বিচারপতির চেয়ারে বসে কি করলেন দেখলেন? এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওর বিরুদ্ধে একজন ছাত্র নেতাকে দাঁড় করিয়েছি। এরপরেও মমতার নাম না করে অভিজিৎকে বার্তা, আপনি অনেকের চাকরি খেয়েছেন, এবার আপনার চাকরি খাবে জনগণ। তমলুকে অভিজিতের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্যকেই প্রার্থী করেছেন তৃণমূল। মমতা এদিন দাবি করে বললেন, দেবাংশু ছুটিয়ে বেড়াবে তাকে। বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুবিধাবাদী বলেছিলেন। তারপর নারী দিবসেই সভা থেকে কার্যত ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন, তিনি যেখানেই দাঁড়ান ছাত্র নেতাদের দিয়েই তাকে হারাবেন। সেই প্রেক্ষিতে তমলুকে বিজেপির বিরুদ্ধে তৃণমূল এক তরুণ তুর্কি প্রার্থী হয়েছে। ভোটের লড়াইয়ে কে কাকে টক্কর দিল এখন সেটাই দেখার। তৃণমূল আগেই দাবি করেছিল যে বিচারপতি পদ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে দলে যোগদান এটাও স্পষ্ট হয়ে গেছে। তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই চাকরি মামলায় রায়গুলো দিয়েছিলেন। বিচারপতি থাকাকালীন অভিজিৎকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি রাজনীতিতে আসার পর তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাকে ভোটে হারানোর প্রত্যক্ষ চ্যালেঞ্জ। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।